আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সিরাজগঞ্জে গেতেও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজে কেবা করে মানে বেগুনি বানায়, বেগুনি অনেকক্ষণ মশমশা থাকবে সেই রেসিপি শেয়ার করবো এবং অনেক ফুলা যাবি। প্রথমে বেগুনির বানানোর লেগে বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিছে, আর এই পানির মধ্যে অল্প একটু লবণ দিয়া বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর বেগুনগুলো সবগুলো বেগুন দিয়া বেশ 10-15 মিনিটের মতো রেখে দিবেন। এর মধ্যে বেসন খান গলায় নেবেন। বেসন দিলাম, বেসন দেওয়ার পরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিছি। আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্ট অবশ্যই দিবেন না, মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিবেন। আর হচ্ছে আমি যেভাবে বানাই সেটাই দেখাইতেছি। আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি, কর্নফ্লাওয়ার আর একটুখানি খাবার সোডা, 1 চামচের অর্ধেক খাবার সোডা। আপনারা বেগুন যেইটুক বানাবেন পরিমাণ অনুযায়ী খাবার সোডা কর্নফ্লাওয়ার কম বেশি করে নেবেন। আমার এখানে বেগুন আসলে 6 পিস, এই জন্য আমি সেই আন্দাজে এই মেজারমেন্ট নিয়ে নিছি। আর সবচেয়ে বেগুনি বানানোর একটা গোপন টিপস হচ্ছে বেসন অনেকক্ষণ ফেটাইবেন। বেসন যদি মানে বানায় অনেকক্ষণ না ফেটান তাহলে বেগুনি ফুলবি না। তো অনেকক্ষণ করে বেসন খান হাত দিয়ে কি চামচ দেওয়া কিংবা ডিম ফেটানোর ইটা দেওয়া অনেকক্ষণ ফেটাতে থাকবেন, তাহলে দেখবেন বেগুনি সবসময় ফুলা থাকবে। আর এই কর্নফ্লাওয়ার আর খাবার সোডা দেওয়ার লেগে আপনার মশমশা থাকবে অনেকক্ষণ। এটা আমার দোকানের থেকে এই টিপস খান শিখে নিছি। দোকানদাররা সাধারণত এই মুদিখানা এই টঙের দোকানদাররা সাধারণত এবার করে বেগুনি বানায়, যারা অনেকক্ষণ মশমশা থাকে, তারা একটু খাবার সোডা দেয় আর কর্নফ্লাওয়ার দেয়। তারপরে দেখেন এই বেগুনের মধ্যে কত কালো পানি বাড়াইছে, কালো পানি খান ফালাই দিয়ে বেগুনগুলো চিপাই নিয়েছি। চিপাই নিয়ে বেসনের গোলার মধ্যে চুবাইয়া তেলের মধ্যে দিলাম। আল্লাহ রহমে দেখেন কত সুন্দর ফুলে উঠছে এবং এই অনেকক্ষণ মশমশাও থাকবি। এই পাশ ওপাশ লাল লাল করে বাইজা নিয়ে আপনি ইফতারের আগে পরিবেশন করবেন। ইফতারে দেখবেন সবার মন জয় করবি এই বেগুনি। আপনারা বাসায় অবশ্যই বকুল আপার মতো করে একবার বানায় দেখবেন, দেখা খাইয়া কমেন্টসে জানাবেন যে কেমন আমি হইল, এটা মশমশা থাকলো নাকি নরম হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমার সালমান খান সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।